চলুন কোনো ভূমিকা না করে একদম সরাসরি আজকের আলোচনায় ঢুকে যাই। আজকে আমরা এমন একটা গল্প বিশ্লেষণ করব যেটা সত্যি বলতে আমাদের সবার জীবনেরই গল্প। আধুনিক কর্মজীবন, অফিসের এই তুমুল চাপ আর তার পাশাপাশি পরিবারের প্রতি আমাদের যে দায়িত্ব, এই দুটোর মধ্যে প্রতিনিয়ত যে একটা মানসিক দ্বন্দ্ব চলে, তাই না? সেটাই আজকে আমরা একটু গভীরভাবে বোঝার চেষ্টা করব। সময় এবং পরিবারের এই অমূল্য শিক্ষাটা চলুন আজ একসাথে উপলব্ধি করি। মূল গল্পে যাওয়ার আগে একটা প্রশ্ন নিয়ে একটু গভীরভাবে ভাবা যাক। 1 ঘন্টার আসল মূল্য আসলে কত? চিন্তা করে দেখুন তো। আমাদের এই আধুনিক সমাজ কিন্তু সময়কে স্রেফ একটা পণ্য বা কমোডিটি বানিয়ে ফেলেছে। আমরা আমাদের সময় দিচ্ছি আর তার বদলে টাকা পাচ্ছি। হিসাবটা খুব সহজ। কিন্তু একটা ছোট শিশুর কাছে কি সময়ের মূল্যটা এরকম? একেবারেই না। তাদের কাছে সময় মানে কোনো টাকা পয়সা নয়। তাদের কাছে সময় মানে হলো আপনার মনোযোগ, একটু সঙ্গ আর অনেকটা ভালোবাসা। দৃষ্টিভঙ্গির এই যে বিশাল একটা পার্থক্য, এটাই কিন্তু আমাদের আজকের এই পুরো আলোচনার একদম কেন্দ্রবিন্দু। গল্পের শুরুটা অত্যন্ত পরিচিত একটা দৃশ্য দিয়ে। ধরুন, সারাদিন অফিসে হাড়ভাঙা খাটুনির পর অনেক রাতে একজন মানুষ বাড়ি ফিরেছেন। তিনি ভীষণ ক্লান্ত আর স্বভাবতই মেজাজটাও একটু খিটখিটে হয়ে আছে। আর ঠিক বাড়িতে ঢুকেই তিনি দেখলেন তার 5 বছরের ছোট্ট ছেলেটি তারই জন্য জেগে বসে আছে। ভাবুন তো অবস্থাটা। একজন মানুষ যখন সারাদিনের যুদ্ধ শেষে তার নিজের ঘরে ফেরেন, তখন তার শারীরিক আর মানসিক অবস্থা কতটা বিপর্যস্ত থাকতে পারে, এটা ঠিক তারই একটা বাস্তব চিত্র। আর ঠিক এমন একটা মুহূর্তে বাচ্চাটি একটা অদ্ভুত প্রশ্ন করে বসে। একদম সহজ, সাধারণ আর ভীষণ নিরীহ একটা প্রশ্ন। বাবা, তুমি 1 ঘন্টায় ঠিক কত টাকা আয় করো? কিন্তু একটু ভেবে দেখুন, এই আপাত দৃষ্টিতে নিরীহ প্রশ্নটাই কিন্তু হঠাৎ করে বাবার ওই কর্পোরেট জীবন আর তার ঘরের শান্তিময় পরিবেশের মাঝখানের দেয়ালটাকে যেন এক ধাক্কায় ভেঙে চুরমার করে দেয়। অফিসের ওই কঠিন হিসাব নিকাশ হঠাৎ করেই যেন ড্রয়িং রুমে এসে হাজির। সত্যি বলতে এরকম একটা প্রশ্ন যে কোনো প্রাপ্তবয়স্ক মানুষকে এই মুহূর্তের জন্য হলেও থমকে দিতে বাধ্য। স্বভাবতই এই প্রশ্নের উত্তরে বাবার রিয়াকশন বা প্রতিক্রিয়াটা ছিল বেশ কড়া। তিনি রেগে গিয়ে বললেন, এটা তোমার জানার কোনো দরকার নেই। তুমি হঠাৎ এরকম একটা কথা জিজ্ঞেস করছো কেন? বাবার এই কথাটা আসলে কি জানেন? এটা হচ্ছে একজন আধুনিক কর্মজীবীর একটা ডিফেন্সিভ মেকানিজম বা প্রতিরক্ষামূলক আচরণ। আমরা যখন আর্থিক দিক বা কাজের চাপ নিয়ে মানসিকভাবে ভীষণ বিধ্বস্ত থাকি, তখন কিন্তু অবচেতনভাবেই সেটাকে আড়াল করতে চায়। এই বাবাও আসলে তার ওই আর্থিক বাস্তবতার চাপটাকে তার পরিবারের কাছ থেকে, তার সন্তানের কাছ থেকে দূরে সরিয়ে রাখতে চাইছিলেন। কিন্তু ছেলেটিও তো নাছোড়বান্দা। সে বারবার জিজ্ঞেস করতে থাকায় শেষমেশ বাবাকে উত্তরটা দিতেই হলো। তিনি জানালেন যে তার প্রতি ঘন্টার আয় $20। এখন এই সংখ্যাটা একটু ভালো করে মাথায় গেঁথে নিন, কারণ আমাদের আজকের এই পুরো গল্পের মূল রহস্যটাই এই $20 আশপাশে ঘুরপাক খাচ্ছে। এটা শুধু যে একটা সাধারণ সংখ্যা তা কিন্তু নয়। এটা হলো এই বাবার সময়ের একদম আক্ষরিক মূল্য, যে মূল্যটা সমাজ তার জন্য নির্ধারণ করে দিয়েছে। বাবার আয় কত সেটা শোনার ঠিক পরপরই শিশুটির পরের কথাটা ছিল আরও বেশি চমকে দেওয়ার মতো। সে বাবার কাছে ঠিক $10 ধার চাইল। হিসাবটা খেয়াল করেছেন? বাবার 1 ঘন্টার আয় $20 আর ছেলেটি চাইছে ঠিক তার অর্ধেক। কিন্তু ওই যে একজন ক্লান্ত বিধ্বস্ত বাবার কাছে এই চাওয়াটার তো কোনো মাথা মুন্ডুই নেই, বরং এই আবদারটা যেন তার রাগের বারুদে সলতে পাখিয়ে আগুন ধরিয়ে দেওয়ার মতো একটা কাজ করল। এরপর যা ঘটল সেটা আসলে ভীষণ অস্বস্তিকর। বাবা প্রচণ্ড রেগে গেলেন। তার মনে হলো ছেলেটা হয়তো কোনো দামি খেলনা বা একদমই অযৌক্তিক কিছু একটা কেনার জন্যই টাকাটা চাইছে। তিনি ছেলেটির এই আচরণকে স্বার্থপর এবং শিশুসুলভ বলে বকাঝকা করলেন এবং তাকে সোজা তার নিজের ঘরে পাঠিয়ে দিলেন। ভেবে দেখুন, কর্মক্ষেত্রের ওই জমে থাকা রাগ আর মানসিক চাপ কিভাবে ভুল জায়গায়, এমনকি নিজের আদরের সন্তানের উপরও গিয়ে পড়তে পারে। এটা তারই একটা ভীষণ মর্মান্তিক উদাহরণ। এরপর প্রায় 1 ঘন্টা পার হয়ে গেছে। বাবার ভেতরের রাগের পারদটাও আস্তে আস্তে নামতে শুরু করেছে। প্রথমে যেখানে তিনি ছেলের আচরণটাকে স্রেফ একটা স্বার্থপরতা ভেবেছিলেন, এখন সেখানে তার যুক্তিবাদী মন কাজ করতে শুরু করেছে। তার মনে হলো, আচ্ছা, হয়তো ছেলেটার সত্যিই খুব জরুরি কিছু কেনার দরকার ছিল, কারণ সে তো সাধারণত এভাবে কখনো টাকা চায় না। রাগের বশবর্তী একটা অবস্থা থেকে এই যে অনুশোচনার দিকে মানসিক পরিবর্তন, এটা কিন্তু খুবই তাৎপর্যপূর্ণ একটা ব্যাপার। নিজের ভুলটা বুঝতে পেরে বাবা এবার নিজে থেকেই ছেলের ঘরে গেলেন পরিস্থিতিটা একটু স্বাভাবিক করার জন্য। তিনি স্বীকার করলেন যে হ্যাঁ, সারাদিনের ক্লান্তিতে তিনি হয়তো একটু বেশি কঠোর হয়ে গিয়েছিলেন। এরপর তিনি ছেলেটিকে তার সেই কাঙ্ক্ষিত $10 দিয়ে দিলেন। এই মুহূর্তটাতে এসে গল্পের মোড় যেন আবার পজিটিভ দিকে ঘোরে। মনে হয়, যাক বাবা, সব সমস্যার বুঝি সমাধান হয়ে গেল, আর বাবা ছেলের সম্পর্কটাও বুঝি আবার তার স্বাভাবিক ছন্দে ফিরে এলো। কিন্তু না, গল্পটা এখানেই শেষ হচ্ছে না। টাকাটা হাতে পেয়েই শিশুটির চোখে মুখে একটা অদ্ভুত আনন্দ ফুটে উঠল। আর তারপরই সে নিজের বালিশের নিচ থেকে
আরও কিছু পুরনো দুমড়ানো নোট বের করে আনল। এই দৃশ্যটা কিন্তু আবার নতুন করে একটা টেনশন তৈরি করল। ছেলের কাছে আগে থেকেই টাকা জমানো আছে, এটা দেখে বাবার ভেতরে আবার সেই পুরনো বিরক্তি আর রাগ ফিরে আসার জোগাড়। বাবা তখন খানিকটা বিরক্ত হয়েই জিজ্ঞেস করলেন, তোমার কাছে তো টাকা ছিলই, তাহলে আবার আমার কাছে কেন চাইলে? তখন শিশুটি তার ওই দুমড়ানো জমানো টাকাগুলো খুব মন দিয়ে গুনতে গুনতে জানালো যে তার কাছে আসলে যথেষ্ট টাকা ছিল না, কিন্তু বাবার দেওয়া এই $10 কারণে এখন তার কাছে একদম ঠিকঠাক টাকা হয়েছে। আর এটাই ছিল এই গল্পের সবচেয়ে বড়, সবচেয়ে আবেগময় টার্নিং পয়েন্ট। আর ঠিক এখানেই রয়েছে সেই হৃদয় বিদারক মোড়। জানেন, শিশুটি আসলে কোনো খেলনা বা কোনো অপ্রয়োজনীয় জিনিস কেনার জন্য এই টাকাটা জমাচ্ছিল না। সে তার নিজের জমানো ওই খুচরো পয়সাগুলো দিয়ে আক্ষরিক অর্থেই তার বাবার উপস্থিতিটাকে কিনে নিতে চেয়েছিল। হ্যাঁ, ঠিকই শুনেছেন, $20 দিয়ে সে বাবার 1 ঘন্টার সময় কিনতে চেয়েছে, যাতে তারা অন্তত একটা দিন একসাথে বসে রাতের খাবার খেতে পারে। এটা এমন একটা মুহূর্ত, সত্যি বলতে যে কোনো পাষাণ হৃদয়কেও এটা গলিয়ে দিতে পারে। গল্পের এই পরিণতিটা আমাদেরকে একটা ভীষণ কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে দেয়। এখন যদি আমরা শুধু গল্পের আবেগ থেকে বেরিয়ে এসে একটু বিশ্লেষকের দৃষ্টিভঙ্গিতে বিষয়টা দেখি, তাহলে পরিষ্কার বোঝা যায় যে এটা আধুনিক কর্মজীবনের এক চরম সত্যকে আমাদের চোখের সামনে তুলে ধরছে। এটা আমাদের শেখায় যে সাফল্যের পেছনে ওই অন্ধের মতো ছুটতে গিয়ে আমরা কিভাবে একদম অজান্তেই আমাদের সবচেয়ে কাছের, সবচেয়ে প্রিয় মানুষগুলোর কাছ থেকে যোজন যোজন দূরে সরে যাচ্ছি। অফিস আর পরিবারের মধ্যেকার একটা নির্মম সত্য এখানে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। ধরুন, একটা কর্পোরেট কোম্পানিতে আপনি কাজ করেন, আপনার অনুপস্থিতিতে সেই কোম্পানি কিন্তু খুব জোর কয়েকদিনের মধ্যেই আপনার একটা বিকল্প বা রিপ্লেসমেন্ট ঠিকই খুঁজে নেবে। সত্যি বলতে কর্পোরেট জগতে কেউই অপরিহার্য নয়, কিন্তু পরিবার, বন্ধুদের কাছে একজন মানুষের শূন্যতা কি কখনো পূরণ হওয়ার মতো? একেবারেই না। তারা আজীবন সেই শূন্যস্থানটা অনুভব করে। এই যে একটা বিশাল বৈপরীত্য, এটাই কিন্তু আমাদের দৃষ্টিভঙ্গি বদলে দেওয়ার জন্য যথেষ্ট। মূল উৎস থেকে নেয়া এই কথাটি নিয়ে আসলেই গভীরভাবে ভাবা উচিত। আমরা আমাদের পরিবারের চেয়ে কাজের পেছনে বেশি সময় দিই। এটা আমাদের পুরো সমাজ ব্যবস্থা আর আমাদের প্রচলিত ধারণাকেই একটা বড়সড় প্রশ্নের মুখে ফেলে দেয়। আমরা আমাদের জীবনের সেরা সময়, সেরা এনার্জি বা শক্তিটুকু দিয়ে দিচ্ছি কোথায়? কর্মক্ষেত্রে। অথচ যারা আমাদের সবচেয়ে বেশি ভালোবাসে, যাদের জন্য আমাদের সবকিছু, সে পরিবারের জন্য আমাদের হাতে কোনো সময় থাকছে না। এটা কি আসলেই কোনো যৌক্তিক বা বুদ্ধিমানের মতো কাজ হলো? এই প্রশ্নটাই বারবার ঘুরে ফিরে সামনে আসে। আজকের এই বিশ্লেষণের সবচেয়ে বড় সতর্কবার্তা বা টেক অ্যাওয়ে কি জানেন? সেটা হলো, অতিরিক্ত কাজের চাপে জীবনের এই মহামূল্যবান সময়গুলোকে কোনোভাবেই আঙুলের ফাঁক দিয়ে গলে যেতে দেওয়া উচিত নয়। কারণ সময় এমন একটা জিনিস যা একবার চলে গেলে আপনি পৃথিবীর সমস্ত সম্পদ দিয়েও তা আর কখনোই ফিরে পাবেন না। তাই সময় পুরোপুরি ফুরিয়ে যাওয়ার আগেই জীবনের সেই মানুষগুলোকে সবার আগে অগ্রাধিকার দেওয়া উচিত, যারা আপনার জীবনে সত্যিই সবচেয়ে বেশি অর্থবহ। গল্পের শেষে ফ্যামিলি বা পরিবার শব্দটার একটা অসাধারণ, ভীষণ মিষ্টি একটা বিশ্লেষণ দেওয়া হয়েছে। ফ্যামিলি শব্দটাকে ভাঙলে কি দাঁড়ায় জানেন? ফাদার অ্যান্ড মাদার, আই লাভ ইউ। এই সহজ কিন্তু ভীষণ গভীর সংজ্ঞাটা আমাদের মনে করিয়ে দেয় যে একটা পরিবারের মূল ভিত্তি শুধু মাসে শেষে টাকা এনে দেওয়া বা আর্থিক নিশ্চয়তা প্রদান করা নয়, বরং এর আসল ভিত্তিটা হলো নিখাদ ভালোবাসা, একে অপরের পাশে থাকা আর একটা শক্ত পারস্পরিক সংযোগ বা বন্ডিং। আলোচনার একদম শেষ পর্যায়ে এসে একটা প্রশ্ন সবার জন্য চিন্তার খোরাক হিসেবে রেখে যেতে চাই। একটু ভাবুন তো, আপনার সারাদিনের সেরা সময়গুলো, সবচেয়ে উদ্যমী আর সতেজ মুহূর্তগুলো আসলে কার ভাগে যাচ্ছে? আপনার কর্মক্ষেত্র নাকি আপনার প্রিয়জনরা? এই একটা প্রশ্নই কিন্তু আমাদের দৈনন্দিন জীবনের অগ্রাধিকারগুলোকে নতুন করে সাজাতে বাধ্য করে। আশা করি আজকের এই বিশ্লেষণটি সময়ের সঠিক বিনিয়োগ নিয়ে আমাদের সবাইকে নতুন করে ভাবতে একটু হলেও সাহায্য করবে। এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।